বিশ্বকাপে এমন ম্যাচ খুব কমই দেখা যায় যেখানে ফলাফল নিয়ে বাঁশি বাজার আগেই শুরু হয়ে যায় বিতর্ক। অস্ট্রিয়া আর আলজেরিয়ার ৩-৩ গোলের ড্র ঠিক তেমনই এক ম্যাচ। কেউ বলছেন দুই দলই নিজেদের সুবিধার জন্য ড্র করেছে, আবার অস্ট্রিয়ার কোচ বলছেন এমন নাটকীয় ম্যাচ কখনোই আগে থেকে ঠিক করা হতে পারে না। বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটিতে ৩-৩ গোলে ড্র করেছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। এর ফলেই গ্রুপ রানার্স আপ হিসেবে নক আউটে উঠেছে অস্ট্রিয়া, আর সেরা তৃতীয় দল হিসেবে রাউন্ড অফ 32 এর টিকিট পেয়েছে আলজেরিয়াও। তবে ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় পাতানো ম্যাচ নিয়ে তুমুল সমালোচনা। অভিযোগ ওঠে এই ড্রয়ের মাধ্যমে ইরানের নকআউটে ওঠার সম্ভাবনা শেষ করে দিয়েছে দুই দল। তবে এসব অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন অস্ট্রিয়ার প্রধান কোচ রালফ রানকিং। তার দাবি, ম্যাচের শেষ মুহূর্তগুলোই প্রমাণ করে দেয় যে আগে থেকে কোনো সমঝোতা ছিল না। রানকিং বলেন, ৩-৩ গোলে শেষ হওয়া এমন একটি ম্যাচকে কেউ পাতানো বলতে পারে না। বিশেষ করে শেষ ৯০ সেকেন্ডে যা ঘটেছে তারপর তো এমন অভিযোগের কোনো ভিত্তিই নেই। ম্যাচের ৯৩ মিনিটে আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন, কিন্তু তখনও শেষ হয়নি নাটক। একেবারে শেষ আক্রমণে বদলি খেলোয়াড় সাশা কালাইচিজ গোল করে ৩-৩ সমতায় ফেরান অস্ট্রিয়াকে। রানকিং বলেন, প্রায় ৪০ বছরের কোচিং জীবনে এত নাটকীয় ম্যাচ তিনি খুব কমই দেখেছেন। তার ভাষায়, সবাই যেখানে নিরস ০-০ কিংবা ১-১ ড্রয়ের অপেক্ষায় ছিল, সেখানে ম্যাচ শেষ হয়েছে ৬ গোলের রোমাঞ্চে। এমন গল্প লিখলেও আলফ্রেড হিচককে হয়তো পাগল বলা হতো। শেষ দিকে দুই দল শুধু ড্র ধরে রাখার চেষ্টা করেছে, এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি। রানকিং বলেন, মহারাজের গোলের আগ পর্যন্ত দুই দলই জয়ের জন্য সমানভাবে লড়াই করেছে। খেলোয়াড়দের মধ্যে ড্রয়ের জন্য ইচ্ছাকৃতভাবে খেলার কোনো লক্ষণ তিনি দেখেননি। এই ড্রয়ের ফলে আগামী ২ জুলাই ক্যালিফোর্নিয়ায় বিশ্বকাপের শেষ রাউন্ড অফ 32 এর ম্যাচে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। আর ৪৪ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আনন্দে আবেগ আপ্লুত রানকিং বলেন, এখনও পুরো বিষয়টি তার কাছে লাগছে স্বপ্নের মতো। হাওলাত শামীম, RTV।